আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজী নুরুল সাহেবকে বিভিন্ন ভাষায় আক্রমণ করা হয়েছে। 2009 সাল থেকে হাজী নুরুল সাহেব আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। তিনি 2009 সালের পর থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কী জিনিস মানুষ বুঝতে পেরেছিল, উন্নয়ন কী জিনিস সেটা বুঝতে পেরেছিল হাজী নুরুল সাহেবের নেতৃত্বেই। একটা কথাই বলবো, সে আইএসএফ দাঁড়াক বিজেপি দাঁড়াক, বসিরহাটের মানুষের হৃদয়ে কিন্তু হাজী নুরুল সাহেব আছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজী নুরুল সাহেব এমন কোনো শ্মশান নেই সেই শ্মশানে উন্নয়নমূলক কাজ তিনি করেননি, এমন কোনো কাজ নেই তিনি বসিরহাটের বুকে করেননি, এমন কোনো কবরস্থান নেই সেখানে তিনি গ্রাউন্ডের পাঁচিল দেওয়ার ব্যবস্থা তিনি করেননি। প্রত্যেকটা মাদ্রাসায় স্কুলে তিনি তানার এমপি ল্যাড থেকে শুরু করে বিভিন্ন স্কিমের ফান্ড তিনি কিন্তু আমাদের এনে দিয়েছিলেন। আর আমরা এখন আইএসএফের যিনি প্রার্থী হয়েছেন, আমি নাম নিচ্ছি না, কিন্তু আমাদের সকলের প্রিয় হাজী শেখ নুরুল ইসলামের নামে নোংরা ভাষায় কথা বলেছে। তিনি অসুস্থ। আমরা 3টে মিটিং করলাম আজকে, পরপর সব জায়গায় মিটিং হবে, আমরা কোনো জায়গায় দেখতে পাইনি আজ পর্যন্ত তিনি অসুস্থ। এটা একটা মিথ্যা প্রচার। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজী নুরুল সাহেব সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির বসিরহাট লোকসভা কেন্দ্রের। বিরোধীরা বলতে বিশেষ করে আইএসএফ বা বিজেপি, তারা একটাই ইস্যু সন্দেশখালী, কিন্তু সেই সন্দেশখালীতে দেখা গেল মহিলারা ঝান্ডা হাতে করে দেয়াল লিখানের কাজে ব্যস্ত। কি বলবেন? আমরা হাজী নুরুল সাহেবের নেতৃত্বে, আমাদের পার্থ ভৌমিকের নেতৃত্বে, আমাদের সুজিত বসুর নেতৃত্বে, আরও আমাদের নারায়ণ গোস্বামী এই জেলার সভাধিপতি তানাদের নেতৃত্বে আমরা কিন্তু সন্দেশখালীতে একাধিকবার গিয়েছি। সেখানে ওই রকম কোনো যে অপপ্রচারগুলো মিডিয়া করেছিল সেরকম কোনো ব্যাপারই ওখানে নেই। কিছু ঘটনা ঘটেছে আমরাও জানি, সেটা দলের মতো ব্যবস্থা নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজী নুরুল সাহেব প্রার্থী হওয়ার পরে সন্দেশখালীর মানুষ ঝাঁকে ঝাঁকে হাজী নুরুল সাহেবের বাড়িতে আসছে। আগামী দিন সন্দেশখালীতে আমরা ওখানকার নেতৃত্বদের নিয়ে প্রত্যেকটা অঞ্চলে যাব, প্রত্যেকটা ব্লকে যাব, প্রত্যেকটা নেতৃত্বের কাছে যাব এবং সাধারণ মানুষের কাছে হাজী নুরুল সাহেব পৌঁছে যাবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে প্রচুর ভোটে হাজী নুরুল সাহেবের সন্দেশখালী থেকেই লিড করবে। তাহলে আইএসএফ কত নম্বরে থাকবে বলে আশা করছেন? আইএসএফ হয়তো 5 থেকে 6 নম্বরে যেতে পারে। আইএসএফ কোনো এখানে ফ্যাক্টর নয়। এখানে হাজী সাহেবের দ্বিতীয় যে কে হবে আমরা এটা বলতে পারছি না। তার কারণ হাজী নুরুল সাহেব আমরা মনে করি সারা বসিরহাটবাসীর কাছে একটা আবেগ, বসিরহাটবাসীর কাছে একটা আবেগ। দীর্ঘদিনের দাবি ছিল যে হাজী নুরুল সাহেবকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিকিট আমাদের ঘোষণা করেছে বসিরহাট লোকসভায়, তখন থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা বিধানসভার কোনো নেতৃত্বকে হাজী সাহেব এখনও পর্যন্ত বলিনি যে তোমরা দেয়াল লেখো। কিন্তু আপনারা দেখবেন ঘুরে ঘুরে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা অঞ্চলে, সব জায়গায় দেওয়াল লেখন থেকে শুরু করে ফ্লেক্স ব্যানার আমাদের রেডি হয়ে গিয়েছে। সাধারণ মানুষ, আম মানুষ যারা ভোটে নেতৃত্ব দেয় না, যারা বিভিন্ন স্থানে নেতৃত্ব দেয় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি হাজী নুরুল সাহেব প্রার্থী হওয়ায় আমরা কিন্তু বসিরহাটের মানুষ জোয়ারে ভাসছে। খালি ভোটের দিনের অপেক্ষায় ভোট বাক্সে গিয়ে হাজী নুরুল সাহেবকে ভোটটা দেবে। এবং আপনি দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলায় সবথেকে রেকর্ড ভোটে কিন্তু হাজী নুরুল সাহেব এখান থেকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দেবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। 2009 সাল থেকে হাজী নুরুল সাহেবের সঙ্গী হিসেবে আমরা থাকি, আমরা কাজ করি। সেই জায়গায় দেখেছি আমরা হিন্দু মুসলিম প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ হাজী সাহেবের কাছে আসলে হাজী সাহেব কিন্তু হাসি মুখে, হাজী সাহেব কিন্তু তাদের কাজটা সমাধান করার চেষ্টা করেন। নেতৃত্ব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি আলাদা একটা ফেজ আছে তানার। হাজী সাহেব একটা কথা বললে আধিকারিকরা রাখার চেষ্টা করে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি ওনার কাছে থেকে দেখেছি মানুষ কিন্তু ওনাকে প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসার ফল হিসাবে আগামী লোকসভা নির্বাচনে আপনারাও দেখবেন, আমরাও দেখব,
এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাজী নুরুল সাহেব পার্লামেন্টে চলে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনার নাম? আমার নাম আশিক বিল্লাহ, আমি রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক।